এইবার জনম দুকুনি মা গোপনে খাওয়ায়, আমরা কি মাওরে খাওয়াইতে পারবো কি পারবো না? কতক্ষণ পারি কি পারি না? আমরাও ইচ্ছা করলে পারি। আজকে তোমার মা সামনে গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো। বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বির হাতে যায় গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও। কথা বুঝতেছেন কি? আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100 200 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন, মা তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা। মায়ের গায়ে স্বাধীনতা দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ছোটবেলায় মা যেমন আমাদেরকে দিত, মা আম পাতা জাম পাতা সোনের পাতা বোনের পাতা কুড়াইয়া মা জাল দিয়া এত কষ্ট করে সংসার চালায়, গোপরে 2 4 5 টাকা ডিম বেচা টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত, কতক্ষণ ঠিক কিনা? আজকে সেগুলো ভুলে গেছ? হ্যাঁ, একটা কিছুই মনে রাখতে পারলাম না। ভাই আমার কথা একটু তিতে, কিন্তু রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর কি রে কি কয়, ভাই এইটাই বর্তমান সময়ে দরকার। নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা মুরব্বি সবাই জানে, যাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানে। আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানে। একজন সমাজের ভিতর বড় হইতেছে, আর একজন দেখি কিভাবে দামান লাগবে। একজন যদি একটু উপরে উঠতে যাওয়া চার মূর্তি করে হাত পাও টাইনে একবারে নিচে না, সমাজের ভিতর আছে না নাই? ভালো কিছু চাই, একজন মুরব্বি দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, দেখ গোপনে কিছু করে নাকি, আছে না নাই? কি যে হয়ে গেছে সমাজের ভিতর, মানে অশ্লীলতায় ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ বিচার করি যে আমি যেমন সবাই, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম না, তা নয়। আপনার চিন্তা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মনে বলে সবাই জান্নাতি। এখন হুজুররা কয় কি কয়, পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, ওই মুরব্বি নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই, ওরা কি জান্নাতি যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদই দিলাম, আল্লাহ না দয়া মায়া করে না জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। আর তিনি বলতেছে, এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরকম মনের সাথে সৃষ্টি করতে পারে। আমাদের মন হইছে কি কয়, মুখ হুজুর খারাপ, মুখ খারাপ, মুখ খারাপ, খালি ওই একাই ভাব, কথা বল না কে? বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়, কোন কোন রিওয়ায়াতের ভিতর আছে 4 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে, ভালো করে শুইনা নাও। এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুকুনি মায়ের ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা, আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা, আমার তোর ভালো লাগে না? আমার বাবারে দেখাই বাদি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার। সন্তানটারে বুকের ভিতর আনে যায় কান্দে আর কয়, মা রে তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে, আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার।
এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখায়া দেয় মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানদের শিখাইয়া দেয় মা, ভালো করে শিখা নাও। আরে দাহিয়াতুল কালিমে যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জন্ম দুকুনি মায়ের মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো, তোমার বাপের মন মানসিকতা কেমন। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয় মা আব্বা আইছেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয়, ও বিবি আমার সন্তান হইছিল কেমন? তুমি তো বলছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই কারণ কি? এই আওয়াজটা কোথা থেকে আসে? বিবি রে ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবারে জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, কত আদর করে রে ভাই, কত সুন্দর করে খাবার খাওয়ায়। স্বামীর মনে মানে না, কারণ আব্বা কয় আমারে ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয় বিবি রে এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বাটাকে শুইনা যেহেতু মায়া লাগেছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তার ডাক দেয়, মা জামিলা ও মা আইরে মা আয়, তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা চুমা মাইরা দেয়, বাবার গলাটা জড়া ধইরা কয় আব্বা রে ও বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনদিন তোমারে আমি পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে, আর ডাক দিয়া কই বিবি রে কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি আমি বলেছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা কার? কারণটা কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটাবার তাকায়া দেখেন, কি দেখা যায়? দাহিয়াতুল কালবি বলে আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে মাইনা পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগে গেছে, আমি বললাম বিবি রে আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী আমার দাইমা আমার কোলে তুইলা নাই, আমি তার দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয়েকটা চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, ও স্বামীকে একটু চায়া দেখেননি? আপনার চোখ যেমন দেখা যায় আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 11টা তো পার হয়ে গেছে।
দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কোন क्या পিছনে ভাইরা কষ্ট দিছে? আর একটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। ও স্বামী গো আমার জাদুটার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো একটা মাত্র কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার। কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না? কথা শুনলে মায়া লাগে না? এ মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে বল কে? আল্লাহ। এই যুবক পোলাপান কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো খালি চোখ দেখে কর চোখে আমারে খায় ফেলেছে, ওটা তো ভালোই বল। বন্ধুরা রে আমার, এইবার দাহিয়াতুল কারিমে কই বিবি রে ও বিবি আমার জাদুটারে তাড়াতাড়ি খাওয়ায়া দে। রাত্রিতে যখন ঘুমাইতে যায় এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না। বাপের গলা দইরা কয় আব্বা রে ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কারিমে কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা কানে কানে ঠোঁটটা লাগায়া যখন কথা কয় এত মজা লাগে রে। আবার রাত্রিতে কি বলে এই সন্তানটা, একবার মায়ের কাছে যায়, মায়ের কয় মা গো আমি আব্বার কাছে যাব, আবার পাগলামি করে আমার কাছে আসে, একবার মাঝখানে যায়, আবার আমার কোলের উপরে শোয়, এইবার মায়ের কোলে যায়, আবার আমার কোলে আয়। এই রকম ভাবে সন্তানটার সারাটা রাতি খেলায় ঘুমায়া যায়। এই জাদুটা আমারে পাগল করে বলাইছে। কিন্তু সকালবেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না। আমি সকালবেলায় যখন বাজারে যাই, ডাইনে থেকে আওয়াজ আসে, ডাইনের মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানোনি? তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান। ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না, বাড়ি বাড়ি গইরা গইরা কত মানুষ মারলা, আর নিজের বেলায় তুমি মারতে পারলা না। তুমি ভাড়াই যায় মানুষ মারলা, অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না। এটা তো তোমার আইন ঠিক হলো না, এই বিচার তো তোমার ঠিক হইল না। নিজের ঘরের বিচার করো না, অন্যের ঘরের বিচার করতে যাও, লজ্জা কি করে না? এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয়, বাজারে গেলে মানুষে ধিক্কার দেয়, রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয়। দাইয়াতুল কালবির কানটা জ্বালাপালা হয়ে যায়। চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম, আর আমার মেয়ের আমি রাইখা দেই সারা জীবন এরকম কথা শুনতে হইব না? না, হতেই পারে না, আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব। এইবার বাড়িতে যাই রে বিবি
এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগা যায়। স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগা যায়। স্বামী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে, আমার মেয়েটারে গোসল করা দে, মনের মতো করে সাজায়া দে, আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে। আল্লাহু আকবার কর। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, দিলি রে মা জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা, আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা, আমার মাথায় তুমি পানি দাও রে মা, আমার মাথায় তুমি যখন পানি ডাইলা দাও আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথা থেকে ফোঁটা ফোঁটা, জনম দুকুনি মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে। এইবারে জামিলা কান্দে আর কয় মা রে, ও মা তোমার চোখ বেয়ে বেয়ে কেন গরম পানি পড়ে? এইবার মা কান্দে আর কয় বিবি, মা কান্দে আর কয় বিটি রে, আমার চোখ দিয়ে কেন গরম পানি পড়ে রে মা, এইটা তো আমি বোঝাইতে পারবো না। ও মা তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা, তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে, তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুকুনি মায়ের গরম পানি বন্ধ হবে আর পুরা দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। মা তো বুঝতেছে না কেন গোসল করাইতে কয়, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝি না প্রেমের ভেলা, আর জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমে এত জালা, শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুকুনি মা সন্তান রে মনের মতো কইরা গোসল করাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া তেল মালিশ কইরা দেয়, সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইবো, আমার ভিতর মজা লাগে, আজকে আব্বার সাথে ঘুরতে যাব। আল্লাহু আকবার। এইবারে সন্তানটা কান্দার কয় মারে মা, ও মা এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো। জনম দুখুনি মা
বুকের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কান্দে আর কয় ও জাদু, তোমার বাবা যখন তোমার ঘুরায় বাড়িতে আনবে, আমি জনম দুঃখনি মা যখন তোমার বুকের মধ্যে পাবো তখন আমি শান্তি পাবো। আল্লাহু আকবার। এইবার দাইয়াতুল কালবি কই বিবি রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি সাজায়া দে। এইবার সন্তান তারে সাজায়া দেয় রে ভাই। দাইয়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু, বাড়ি থেকে যখন বের হয়, দাইয়াতুল কালবির স্ত্রী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলারে ডাক দিয়া কয় মা জামিলা, ও মা একটা বারে পিছন দিকে চারে মা, তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই। আল্লাহু আকবার কর। আরে একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটফট করে রে, একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটফট করে। আজকে জামিলার মায়ের ভিতরে ওই রকম মুরগি জবাই করার মতো ছটফট শুরু হয়ে গেছে, মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে, এই আগুন পৃথিবীর কোন মানুষকে দেখানো যায় না। কথা কোন ঠিক কিনা বলো? আগুন ধরে রে ভাই, যদি পানি দাও নিভা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কয় মারে, ও মা, আব্বার সাথে ঘুরতে যাই, তোমার চোখে কেন পানি দেখা যায়? ও মা কান্দো না রে মা, আব্বার সাথে ঘুরে তাড়াতাড়ি ফিরে আসবো। আরে সংসারে কয় মায়ের মনে মানে না, মানে না, মানে না। এইবার মা এই বাড়ি থেকে পাশের বাড়ি আবার চইলা যায়। সন্তান যখন একটু দূরে যায়, মা আবার হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যায়। পাশের বাড়ি থেকে যদি দেখা না যায়, আবার তার বাড়ির বাড়িতে যাইয়া রান্না করে পিছ থেকে দিয়ে উকাই দিয়ে দেখে আমার সন্তানটা হাইটা যায়। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার জামিলা বুঝি বিরায় আইব না, সন্তানটা কেমনে হাইটা যায়, পাওটা কেমনে ভালাই। এই জন্ম দুঃখনি মা দূর থেকে দেখে আর কান্দে ছটফট কইরা, এইরকম এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াইয়া যায়। আরে বাইরে ভাই, মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে। আজকে তুমি বিদেশে যাও, বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা। তুমি যখন বিদেশে যাও, তোমার বুড়া বাপটা কথা কই না। কেন কথা কই না, কেন কই না জানো নি? ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা, ওই বাপটা ওইটা দেখতে চাই না। ওই বাপটা রাস্তার থেকে ফিরে আইসা ঘরের ভিতর উপর হয়ে শোয়। জীবনে এরকম ভাবে শোয় না, আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট। ওই বাপটার মনের ভিতর কষ্ট। আজকে যদি সম্পদের মালিক হইতাম, আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না। আরে বাপটা উপর হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয়, আল্লাহ আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক, আমার সন্তানটারে তুমি হেফাজত করবা। কথা কোন ঠিক কিনা? আরে জামিলার মা, জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে। জামিলার বাবা এমন চালাক রে ভাই, এক জঙ্গলের ভিতরে রাইখা আইছে একটা কোদাল। জামিলারে ডাক দিয়া কয়, জামিলারে আইরে মা, আমার বুকে যায়। জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়ায়া যাইতাছে। যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয়, জামিলা ডাক দিয়া কয়, আব্বারে কই যাইবা? বলে তোমার মামা বাড়ি যাবো। জামিলা ডাক দিয়া কয়, আব্বা আমার মামার বাড়ি যদি যাও রে বাবা, এই রাস্তায় গেলে পাওয়া যাবে না, অন্য রাস্তায় যাইতে হয়। এই বাবা তার উপরও জামিলার কথা কানে নাই না, বুঝাইয়া দেয় মারে
আমারে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নেয় রে ভাই, জামিলা কয় আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মা রে, ও মা এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়, ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই। ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাকে দিয়া কয় মা গো, ও মা যাও রে মা, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই বইলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো। সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পর পর দৌড়ে এসে কয় আব্বা গো, ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা? মামা বাড়ি কি যাইবা? আরে দাইয়াতুল কালবি কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী। আমি যখন মাটি খনন করি গো নবী, আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় এসে আমাকে কয় আব্বা রে, ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়। আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী। আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই। এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী, আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসে আমার কাছে কয় আব্বা রে দেখো রে বাবা, দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাব রে আব্বা। আমি মনে মনে কই মা রে তুমি যতই কল্পনা করো রে মা, আজকে সব তোমার বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই সন্তানটাকে আমি দূরে সরাই আবার মাটি খনন করি। আমার যখন খনন শেষ হয়ে যায় আমি আমার সন্তানটারে ডাকে দিলাম মা গো, ও মা আই রে মা, দেখ কত কষ্ট করে কত সুন্দর করে একটা গর্ত করছি, একটু দেখা যা। আমার সন্তান দৌড়ায় আইসা কয় আব্বা রে, ও বাবা এত কষ্ট করে মাটি খনন করছে রে বাবা, তোমার কপালে ঘাম দেখা যায়। ও বাবা একটু নিচু হও, আব্বারে তোমার কপালের ঘামটা আমি একটু মুইছা দেই। এই বইলা আমার সন্তান আমার কপালের ঘামটা মুইছা দিছে গো নবী। আমার সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে, ও জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয় আম্মা রে, আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোর রে বাবা, তাড়াতাড়ি তো। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো। আমি যখন কিসি পাথর গুলো নিয়ে আসি গো নবী, এই
পাথরগুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে। আমার সন্তানের হাঁটু পর্যন্ত গিজি পাথর বইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমার পা তো যাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী। আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড দেয়া লাগিয়া, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টাগবাগ কইরা রক্ত পড়ে। রক্ত বাঁকা শরীর নিয়ে আমার দাদু কান্দে আর কয় আব্বা রে, আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না। আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বসে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে। আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দার কয় আব্বা রে, ও বাবা, আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়? একবারে সে ভালো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বললেন ও গো মায়ার নবী গো, তুমি বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না, তুমি প্রেম শিখায়া ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহ আকবার। ভাই 12:30 পার, 11:30 পার হয়ে গেছে। না মোনাজাত করতে করতে 12টা বেজে যাবে, মোনাজাত করতে করতে 12টা পার হয়ে যাবে। ওরে আল্লাহ, ওখানে 2টা পর্যন্ত ছিলাম, ওইখানকার সাউন্ডের কথা এখানে তুলনা দেওয়া যাবে। আমি তারপর আপনাদের এই মানুষের কাছে, আপনারা এতগুলো মানুষ আসছেন, আমি আপনাদের মুখের দিকে তাকাই, তারপর দেখেন কারেন্ট চলে গেছে, তারপরে কি বন্ধ করছি? তারপরে বন্ধ করিনি, কারণ আপনাদের মুখের দিকে তাকাই আমি এটা কথা বললাম যে আপনারা এত কষ্ট করে আসছেন এই শীতের রাতে। আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলেছি। না ঠিক আছে, আপনি এই লোকের কথা বলতেছেন, সাউন্ড সিস্টেম ভালো হলে আপনি জায়গায় দিতে পারতেন, জায়গায় দিতে পারতেন।
হ্যাঁ হ্যাঁ, সেইটার উপরে এখন যাই হোক, আসলে একটা সাউন্ড সিস্টেম করতে হলে একটু কষ্ট করে অনেকের ক্ষেত্রে, কিন্তু তারপরে একটা প্রোগ্রাম করলে সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কোনো বক্তাই কিন্তু কথা বলতে পারে না ভাই। এটা সবার জন্য চিন্তা ভাবনা করতে হয়। তে যাও, তারপর বাংলা বাংলা কণ্ঠে যতটুকু বলেছি, আপনাদের কারো বিরুদ্ধে বলেছি আমি, কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? যাও, বাড়িওয়ালা মনে বড় আশা নিয়ে আয়োজন করেছে, এই বাড়ি থেকে যতগুলো মুরব্বীরা বিদায় দিয়েছে, যতগুলো মানুষ খবরে গেছে, এই কয়েকদিন আগে একটা বাচ্চাও কিনা মারা গেছে, একটা বাচ্চাই বলেছিল। তা আসলে বাচ্চা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এখানে বিচার কার? আল্লাহ। এখানে কারো বিচার নাই, সবকিছু সমাধান করবে আল্লাহ। যাও, আজকের মাহফিলটা আপনারা যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। কারণ প্রতিটা রাত্রেই কিন্তু আমরা প্রোগ্রাম, গত রাত্রেও টাঙ্গাইলে ভোগপুর করছি, আজকে আপনাদের এখানে, কালকে আবার পাবনা, তারপরে আবার সিলেট, এই দূর দূরান্তে শুধু দূর পাইতেছি, ঘুরতেছি। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ আকবার। বাচ্চাটা ছিল ছোট্ট একটা বাচ্চা, বাপ যখন সফরে যাবে তখন বাচ্চাটা যাওয়ার আগে একটা পাখি কিনে দিছে। কি কিনে দিছে? অনেকে খেলাধুলার জন্য দেয় না, তো ওনারা একটা ছোট্ট একটা বাচ্চাকে একটা ছোট্ট একটা পাখি খাসা সহ কিনে দিছে। তো বাপ বুঝাইতেছে যে বাবা আমি তো সফরে যাব, তুমি এই পাখির সাথে কথা বলবা। আল্লাহ আকবার। তো ছোট বাচ্চা বোঝে নাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বাচ্চা দেয় যিনি, আবার ন্যায়ও তিনি। বন্ধুরা রে আমার, আরে ছোট্ট বাচ্চা বোঝে না, বাবা যায় সফরে, এই পাখিটার সাথে কথা কয়। এই পাখিটা রাত্রিতে, হঠাৎ করে একদিন রাত্রিতে এই পাখিটা খাঁচা পইরা রইছে রে ভাই, কিন্তু খাঁচার ভিতরে পাখি আর আগের মতো নাই। আল্লাহু আকবার। ওরে আমি খাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে এইবার বাচ্চাটা দেখে খাঁচাটি কি পইরা রইছে পাখির ভিতরে, আর কথা নাই, আওয়াজ নাই, চিচিরি মিচিরি আওয়াজ দেয় না। এই পাখি আগের মতো আর মরে না, এই পাখিরে খাবার দিলে খাবার খায় না, তার মানে পাখি মারা গেছে। কথা কোন ঠিক কিনা? পাখি যখন মইরা গেছে, ছোট্ট বাচ্চার সইতে পারে না, মায়ের কাছে যায়, কই মা গো, আমার পাখিরে আমি খাবার দেই রে মা, আমার পাখি তো আর খাবার খাই না, আমার পাখির সাথে আমি কথা কই, আমার পাখি তো আর আওয়াজ দেয় না। এই কয়া সন্তানটা কান্দে, জনম দুকুনি মাজাইয়া সন্তান রে খাবার দেয়, এই সন্তান আর খাবার খাই না, শুধু পাখি পাখি কইরা কান্দে। এই সন্তানটা কাঁদতে কাঁদতে আর ঠিক থাকতে পারে না, এক সময় সন্তানটা অসুস্থ পইরা যায়। এইবার জনম দুকুনি মায়ের মনে মানে না রে, আমার মাদলা কাকলা মারি বাসিরা। এইবার জনম দুকুনি মা রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায়। আল্লাহু আকবার। নবীর কাছে যাইয়া কান্দার কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাচ্চাটা তো খাবার খায় না। ও মায়ার নবী গো, আমার ছোট্ট একটা বাচ্চা, নাম ছিল উবাইবা, আমার উবাইবা খাবার খায় না গো নবী, একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য খাবার খায় না। আমার নবী কয়, সুলাইমা, ও সুলাইমা, আর চোখের পানি ফালায়া কান্দো না, আমি নবী এশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবী এশারের নামাজের পরে সুলাইমান বাড়ির সামনে হাজির হয়ে যায় রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা, ও সুলাইমা, তোমার উবাইবা কই? এইবার সুলাইমা
কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার রুবাইবা চোখের পানি ফালায়া কান্দে গো নবী আমার উবাইবা কোনো খাবার খাই না আমার নবী কই কেন খাই না তোমার উবাইবারে আমি একটু দেখতে চাই আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা উবাইবার দিকে তাকাইছে রে এ আমার মাদলা কাকলা বাড়ি বাসীরা এইবার জনন্দ কুলি মা কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবা আগের মতো আর কথাও পাই না আমার উবাইবা আগে যখন কান্নার আওয়াজ দিতে এখন আর কান্নার আওয়াজ পর্যন্ত হয় না আমার নবী কয় উবাইবা রে ও উবাইবা আমি নবীর দিকে একটু তাকাও আমার নবী উবাইবার দিকে তাকাইয়া চোখের দিকে চোখ রাখিয়া আমার নবী দেইকা দুইটা চোখের পানি ফলে কান্দারে কয় সুলাইমা ও সুলাইমা আর কান্দা কোন লাভ হইব না ও সুলাইমা তোমার উবাইবা এরকম করে কারণটা কি তোমার বাড়ির ভিতর কি ঘটনা ঘইটা গেছে এইবার সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবারে নবী গো ওর বাবা একটা পাখি কিনে দিয়েছিল খাঁচা সহ ওই পাখিটা মারা গেছে গো নবী খাঁচা পইরা রইছে কিন্তু পাখি আগের মতো নাই আমার নবী কয় সুলাইমারে ওই পাখিটার খাঁচা আমি দেখতে চাই আমার নবী যাইয়া দেখে পাখির ভিতরে খাঁচার ভিতরে পাখি পইরা রইছে এই পাখিটা মারা গেছে আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা এই পাখির ভিতরে একটা রূহ ছিল রে এই রূহ যেমন উড়াল দিছে রে সুলাইমা তোমার উবাইবার রূহটাই আমনে উড়াল দিয়া চইলা যাইব আল্লাহু আকবার কর মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এই বাচ্চাটার জন্য আমার অবস্থা করা মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে কাচার পাখি যেদিন ওইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কথা ঠিক কিনা হঠাৎ একদিনে আজরাইলে বাসি দিব রে আমার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে বাসি দিব রে আমার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন আগবা বলি না রে তোর হইব রে মরণ সরসরে কোন কথা ঠিক কি এইবার আমার নবী কয় সুলাইমা রে ও সুলাইমা তোমার বাড়ি থেকে তোমার উবাইবার পাখিটা উড়াল দিব আল্লাহু আকবার কর আরে এইবার আমার নবী যখন বইলা যাই রে উবাইবা রাত্রিতে কানতে 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 এক সময় বন্ধ হয়ে যায় গো উবাইবার মা সুলাইমা
এইবার তাকায়া দেখে উবাইবার হাত তো আগের মতো নড়ে না। উবাইবার চোখের দিকে তাকায়া দেখে আমার উবাইবা কান্না করতো, চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। এই পানিটা পড়াও বন্ধ হয়ে গেছে। উবাইবার ঠোঁটটা নড়তো। উবাইবা যখন কান্না করতো মাঝে মাঝে ঠোঁটটা টিপ পারতো। এই ঠোঁটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। উবাইবার পা বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, হাত বন্ধ হয়ে গেছে। এইবার জলন্ত কুনিমা বুইজা পালাইছে, আমার উবাইবা মইরা গেছে। কথা কোন ঠিক কি না? মরা সুস্তার বুকে নিয়া জলন্ত কুনিমা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক কি না? জনম দুঃখনি মা ও ভাইবারে আত্মা বইরা আদর করে রে ভাই। এই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দেয় জনম দুঃখনি মা ও ভাইবারে এইবার মনের মতো কইরা গোসল করায়। এটাই হলো জীবনের শেষ গোসল। কতক্ষণ ঠিক কি না? জনম দুঃখনি মা ও ভাইবারে গোসল করাইয়া আতর সুরমা দিয়া মনের মতো করে সাজাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাইখা দিতে যত্ন কইরা। কারণ স্বামী কখন আইব এই স্বামীর আগে দেখাইতে হইব। কারণ আমার নবীর স্বামী যখন সফরে যায় বিবিরে ডাকে দিয়া কয় বিবিরে আমার সন্তানটাকে দেইখা রাখবা। ও বিবি আমার উবাইবারে আদর করবা, আমার উবাইবারে কষ্ট দেওয়া যাবে না, আমার উবাইবারে ভালোবাসা দিবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়। এইবার বিবি সুলাইবা দুইটা চোখ ভরা পানি মুখ ভরা ব্যথা নিয়া রে ভাই মরা সন্তানের সাজাইয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামী বাড়িতে আইলে আমি কি দিয়া বুঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব আমার উবাইবার কথা প্রশ্ন করব, আমার উবাইবার কথা আমি কেমনে বুঝাবো? এইবার বিবির মনেও শান্তি নাই। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। ছোট বাচ্চা যদি মইরা যায় ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে করুন না কে? আজকে আমি আপনি ওয়াজ করি ওয়াজ শুনি, যত এই ছোট্ট বাচ্চাটার কথা বলি আমাদের মনের ভিতর যত কষ্ট লাগবে রে ভাই ওই বাচ্চাটার মায়ের কাছে যায় জিগাও, ওর মায়ের বুকটা ফানা ফানা হয়ে যাইতেছে। কথা ঠিক কি না? জনম দুঃখের মা বুকটা বাগ বাগ হয়ে যায় রে ভাই, মা সইতে পারে না। কথা ঠিক কি না? আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা রে ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা মরা সন্তানরে গোসল করে সাজাইয়া ঘরের ভিতর রাইখা দিছে, কখন স্বামী আইব তারে দেখাইব। আমার নবীর সাহাবী এইবার বাড়ির ভিতর আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতরে ঢুকছে রে ভাই এইবার সুলাইমা ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে এইবার গেটের সামনে আইসা তালহা একটা টোকা দেয়, বিবি রে বাড়িতে আসনি? যখন সালাম মাইরা দেয় আমার মুরব্বী বাবারা এইবার বিবি ঘরের ভিতরে মরা সন্তান নিয়ে চোখের পানি পালায়া কান্দে, কিন্তু স্বামীর আওয়াজ পাইছে রে ভাই আর মরা সন্তান কোলে রাখা যাবে না। স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া এই সন্তানটার ঘরের ভিতর রাখছে লুকাইয়া, মরা সন্তান গোপনে লুকাইয়া রাইখা এইবার জনম দুঃখনি মা কাপড়ের আঁচল দিয়া রে ভাই দুইটা চোখের পানি মুইজা বালাইছে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা গো দুইটা চোখের পানি মুইজা মুখে
মুখের ভিতর ঠোঁটের ভিতর একটা হাসি হাসি ভাব নিয়া ঘরের দরজাটা দিছে খুইলা আল্লাহু আকবার কোন। এইবার যখন আমার নবীর সাহাবী ঘরের ভিতর ঢোকে রে ভাই, এইবার বিবি আর দেরি করে না, স্বামীরে আনজায়া তৈরা রে বন্ধু একটা মুস্কি হাসি দিয়া স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা দেয়, স্বামীর বুকের ভিতর আনজায়া নেয়। এইবার সুলাইমা মুখে দেখায় হাসি, কিন্তু বুকের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক? স্বামীরে বুঝতে দেয় না, ছেলে বইরা গেছে জানতে দেয় না রে ভাই। এইবার সুলাইমা স্বামীরে মনের মতো করে আদর করে, মাথায় হাত বোলাইয়া দেয়। এইবার স্বামী কয় বিবি রে, ও বিবি আমার ও ভাইবা কই? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি চোখের পানি খালাইবেন না, আপনি মন বেজার করবেন না, আপনার ও ভাইবার সময় হলে আপনার কাছে হাজির করব। আল্লাহু আকবার কোন। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও ভাইবারে ডাকে দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এই মুহূর্তে আমার ছেলের ঘুম ডিস্টার্ব করা যাবে না, আমার ও ভাইবা ঘুমাইছে, সময় হলে তোমার কাছে আসবে। এইবার তুমি ফ্রেশ হও, তুমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আসো, তুমি আগে খাবার খাইবা। এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করে রে ভাই। এইবার ঘরের ভিতর বসাইয়া স্বামীরা আত্মা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার। সন্ধ্যা পার হয়ে যায়, এইবার সুলাইমার রান্না বন্ধ হয় না, আবার নতুন করে খাবার পাকায়, ভালো ভালো খাবার আয়োজন কইরা আবার রাত্রিতে খাওয়াইয়া বলে স্বামী গো আপনার রেস্টের প্রয়োজন। ঘরের ভিতর বিছানায় শোয়াইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, পাটা মালিশ করে দেয়, হাতটা টিপা দেয়, মাথার চুলটা টিপা দেয়। এত আদর করে রে ভাই, আদর কইরা রে ভাই স্বামীর মনটা জয় করে ফেলাইছে। আল্লাহু আকবার। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয় রে, আমার মাদলা কাকেলা মারি বাসিরা। এইবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, এইবার দুজনের ফরজ গোসল হইব। ভালো করে শুইনা লাও, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাই। স্বামী স্ত্রী সহবাস করা হয়, স্ত্রী নিচের পায়, যখন সহবাস শুরু করে তখন সুলাইমার মুখে হাসি। সহবাস যখন শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে। এইবার নবীর সাহাবী তালহা সুলাইমার নিচ দিয়া পিঠের নিচ দিয়া যখন হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা যখন ঢুকাইয়া দেয়, এইবার নবীর সাহাবী বলে আমি যখন পিঠের নিচে হাতটা ঢুকাইলাম, আমার বিবির পিঠের নিচে পুরা বিছনাটা পর্যন্ত ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমি জিগাইলাম বিবি রে, কোনদিন এত ভালোবাসা দাও নাই, আজকে এত পরিমাণ আদর করলা, এত পরিমাণ ভালোবাসা দিলা, আমাকে এত সুন্দর তৃপ্তি দিলা, এত আনন্দ দিয়া রে বিবি, তুমি কেন চোখের পানি পালায় কান্দা বালিশটা ভিজাইলা? আমার নবীর সাহাবী বলে আমি দেখলাম আমার বিবির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়। আমি জিগাইলাম সুলাইমা রে, আমার এত আদর দিলি রে সুলাইমা, আমার এত সুখ দিলি, অথচ তুই কেন বালিশ ভিজালি চোখের পানি দিয়া? কারণ কি? আমার বিবি আমারে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই। আমি বললাম কি জানতে চাও? আমার বিবি আমার কানে কানে ঠোঁটটা লাগাইয়া কয় স্বামী গো সম্পদ দান করে কে? আরেকটু জোরে গান কে? এইবারে সুলাইমান ডাক দিয়া কয় স্বামী গো আমি জানতে চাই সম্পদের মালিক কে? একসাথে বলেন কে? সুলাইমা কয় স্বামী গো
সম্পদের মালিককে আমি জানতে চাই। আমার নবীর সাহাবী কয় সুলাইমান রে সম্পদের মালিক তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমান কয় স্বামী গো আল্লাহর দেওয়া যদি সম্পদ হয় আর আমার আল্লাহ যদি নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি? জোরে কোন? আরে বিবি কান্দার কই স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ যদি নিয়ে যায় গো স্বামী আপনার কোনো অভিযোগ আসেনি? আপনার কোনো দুঃখ আসেনি? এইবার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় এই বিবি রে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আমার কোনো অভিযোগ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সুলাইমান কান্দার কয় স্বামী গো ও স্বামী গো আমার উবাইবারে দান করছে আমার আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ ছিল আমার উবাইবা, আমার আল্লাহ আবার আমার সম্পদটা নিয়ে গেছে। এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দার কই বিবি রে ও বিবি রে তুই আমার সাথে বেঈমানি করলি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানটা মারা গেছে, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। এইবার স্বামী কান্দার কই বিবি রে আমার মরা সন্তান কই? বলে আপনার মরা সন্তানটারে আমি গোসল করাইয়া মনের মতো সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাখছি সাজাইয়া। আল্লাহু আকবার। স্বামী কান্দার কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমারে আদর দিলি, ভালোবাসা দিলি। ও বিবি রে আমি তোর এই ভালোবাসা চাইতাম না। আমার মরা সন্তান ঘরে রাইখা তুই আমারে ভালোবাসা দিলি, আদর দিলি, আমারে এত সুখ দিলি, তোর এই সুখ আমি চাই না। আজকে আমি নবীর দরবারে যাব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার বিবি আমার মরা সন্তান ঘরে রাইখা আমার সাথে কেন এই আনন্দ খেলা খেলছে? আমার রাসূলের কাছে বিচার দেব। আমার নবী যদি বিচার করে বিচার হইব, আমার নবী যদি তোরে রাখতে বলে রাখবো, নইলে তোর মতো বিবির মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। এই বইলা যখন নবীর দরবারে রওনা দেয় রে বিবি দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় আল্লাহ আমি তো আজকে আমার স্বামীর মন জয় করতে চাইলাম, আমার স্বামী বোঝে না, আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে যায়। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বললেন ও গো মায়ার নবী গো তুমি ও গো মায়ার নবী গো তুমি কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না তুমি প্রেম শিখায়া? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া?
আল্লাহু আকবার। এইবার বিবি ঘরের ভিতরে বইসারে ভাই, আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দারে কয় আল্লাহ গো, আমার স্বামী বুঝে নাই আমি তারে কত ভালোবাসি। আমার মরা সংসার ঘরের ভিতর রাইখা আমার স্বামীরে আমি সুখ দিলাম, সে সফর দিকে যাইছে, আগে তারে আনন্দ দিলাম, অথচ আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা দিতে গেছে কার দরবারে? জোরে করলে কার দরবারে? আমার নবীর দরবারে গেছে রে ভাই। আমার নবীর বিচারের ভিতর কোনো ভুল আছে? আর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহাদ্দিস লাশে জামিন পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি, চিৎকার মেরে করনায় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাঠটা কিন্তু কানায় কানায় ভরা। আবার আপনাদের তো আবার হবে না নাকি? ভালো করে দেখেন, আবার অর্ধেক পাবে অর্ধেক পাবে না, এরকম জানি হয় না। না, লোকের সংখ্যা যেহেতু বেশি বুঝতে হবে। হ্যাঁ, কানায় কানায় ভর্তি, এরকম তো আরো ভর্তি, জায়গা তো হইতোই না। আপনারা মনে করছেন এখানে জায়গা দিতে পারতেন? সম্ভবই ছিল, সম্ভবই ছিল, কিন্তু আসলে সাউন্ডের কারণে কিন্তু এরকম। তো যাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ম্যাটটা কানায় কানায় ভরে গেছে, কানায় কানায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমার যুবক ভাইরা যারা আসছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমরা বাপ মায়ের খেদমত চাই কি চাই না? আরেকটু জোরে বলো, চাই কি চাই না? ইয়াবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট। ঠিক আছে, হ্যাঁ যুবক ভাইরা, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো, চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভাইরা যদি এই নেশার থেকে বিরত থাকে, পুরো সমাজটা ভালো হবে। কথা কোন ঠিক? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার স্বামী যখন মামলা দিতে যায় আমার নবীর দরবারে রে, আমার মাদলাবাসীরা, এইবার নবীর স্বামী আমার নবীর মজলিসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। ওটা কান দেখে না, বোঝেন না, আমি ওয়াজ করতেছি না। আল্লাহর নবী বলতেছে যে ওই যে পিছনে এসে কান দেখে, ঠিক আছে নি? আমার নবী কয় কান দেখে, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এই মুহূর্তে যে ব্যক্তিরা কান্দে একটা চাদর মুড়ি দিয়া, আর কেউ নয়, এটা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী কয় তালহা রে, কেন তুমি চোখের পানি পালাইয়া কান্দো? কারণ আছে নাই? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট আপনারে জানাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয় তালহা রে,
কি এমন কষ্ট? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো সফরে বের হইছিলাম গো নবী, আমার সন্তানটা মারা গেছে গো নবী, আমার উমাইয়ারে আমি এত ভালোবাসি গো নবী, আমি যখন কোন জায়গায় বের হই আমার উমাইয়ারে আমি বুকের ভিতর আনজায়া নেই, আমার উমাইয়ার দিকে তাকাইলে মায়া লাগে, আমার উমাইয়ারে আমি আদর করি, আমার উমাইয়াও আমারে আদর করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উমাইয়ারে আমি বাড়িতে আইসা পাই না, আমি সফর কইরা যখন বাড়ি আইলাম আমার বিবির ডাকে দিয়া কই বিবি রে আমার উমাইয়া কই, আমার বিবি আমারে বুঝায় স্বামী গো আপনি আগে রেস্ট করেন, আপনার আরামের প্রয়োজন, আপনার আরামের দরকার, আপনি এই মুহূর্তে উমাইয়ারে তালাশ করবেন না। আমি বললাম কেন? আমি আমার উমাইয়ারে চাই। আমার বিবি আমারে বুঝাই স্বামী গো আপনার উমাইয়া ঘুমাইছে, সময় হলে আপনার কাছে হাজির হবে। আল্লাহু আকবার। এইবারে তালগাম কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমার বিবির আমি বললাম বিবি রে আমার উমাইয়া কখন আইব? আমার বিবি বোঝায় আমার সময় হলে আপনার কাছে হাজির হইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উমাইয়া মহিরা গেছে গো নবী, আমার উমাইয়া আমারে কোনদিন একটা আমার আব্বা কয় আর ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উমাইয়া মইরা গেছে, এই কথাটা আমার বিবি আমার কাছে প্রকাশ করে না। মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমারে রান্না করে খাওয়াইছে, আমার বিবি আমার মাথায় তেল মালিশ করে দিয়েছে, আমার বিবি আমার শরীরটা মেসেজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, আমার স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মধুর মিলন হয়ে গেছে। আমার নবী কয় হে তালহা রে এখন তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিচারে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমারে সুখ দিছে গো নবী, এই জন্য আমি বিচারে চাই এই বিবির আমি কেমনে রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিচার করবেন, আমি বিচারে চাই। আমার নবী কয় এই তালহা রে তোমার বিবির আর কোনো ভুল আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিবির আর কোনো ভুল নাই, একটা মাত্র ভুল, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। আমার নবী কই ও তালহা তোর নসিব ভালো রে তালহা রে, তোর বিবিটাও অনেক ভালো, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে তোমার উমাইয়া মইরা গেছে, আর ওই ঘরের ভিতর মরা সন্তান রাইখা তোমার বিবি তোমারে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে, তুমি সফরের দিকে আইছো তোমারে আগে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। মেয়েদের এই অস্ত্র বোঝার দরকার না, খালি ওয়াজ করে গেলাম আর না বুঝতে কিছুই না। আমার এগুলি কি এটা আছে? স্বামী যদি বিদেশ থেকে 10 বছর পরেও আসে ঘরের ভিতরে একটা আনন্দ দেওয়া দরকার, ওটা আনন্দ এটা আনন্দ কথা বল না কে? আপনি কাজ করতে গেছেন, কাজ করে বাড়িতে আইছেন, এই বদমাইশ কয় কি অমুকের বউ এত সুন্দর শাড়ি কিনছে, তুমি আমাকে একটা শাড়ি দিলেন, কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা কুবনে হুজুর এতক্ষণ ভালোই ছিল, আমার কি হবে তাই না? কুবনে ওই তোমরা ভুল করো, সে ভুলের কথা বলা যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াশ হতে হবে, কথা কোন ঠিক? এই মহিলারা বর্তমান ডিজিটাল যুগের কিছু মেয়েরা
মাইন্ড করো না। বর্তমান যুগের মেয়েরা এখন বর্তমান যে সময়টা শুরু হয়ে গেছে, এই পোলাবানগুলি, এই যে এখন যারা বিয়ে শাদী করছে, এই পোলাবানগুলো বউ শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্বগুলো এই সমাধান করতে পারে না। এই পোলাবানগুলি শ্বশুর শাশুড়ির যতটা সম্মান করে, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, বর্তমানে মেয়েরা তাদের শাশুড়িকে এত সম্মান দেয় না। কথা বল না কে? এই সন্তানগুলোকে যদি তাদের শ্বশুররা ফোন দেয়, শাশুড়িরা ফোন দেয়, এরা ফোনটা রিসিভ করেই কয় আসসালামু আলাইকুম আম্মা, একটা ডাক যে দেয়, তখন ঠিক কিনা? আর আমাদের এই শয়তানগুলো বাড়ির ভিতরে শাশুড়ির আম্মা কইতে মুখ বন্ধ হয়ে যায়। আবার এমনও ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে, কয় এই বিড়ি শুনি, ডাক দিই শোনো না কে? কথা বল না কে? আছে না নাই? এরা লোক আজাদ কুজাত কিছু মহিলা আছে, শাশুড়ির সম্মান দিতে জানে না। কথা বল ঠিক। আবার কিছু শাশুড়ির ভিতরে ভুল আছে, তারা বিচার করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই কয়। আর নিজের বেলায় বিচার করে আমারে গেদা বিয়ে করছে, বউ যা কয় খালি তাই হয়। আছে না ভাই? নিজের বেলায় তুমি বোঝো না, অন্যের বেলায় বোঝো, এরকম আছে না? নিজের বেলায় এটা বোঝো আর ওইটার বেলায় ওইটা বোঝো, দুটোই বোঝা লাগবে। কথা কোন ঠিক কিনা? যাও, শ্বশুর শাশুড়িরও ঠিক হতে হবে, আবার এদিকে ডিজিটাল বউরাও ভালো হতে হবে। তবে এই বউগুলো ভালো হয় না, এর ভিতরে এই যে আমাদের দোষ আছে। এক নাম্বার দোষ, সকালবেলা কোরআন তেলাওয়াত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে। আজকে ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, সারা দিন দেখে খালি টিভি। কথা কন না কে? এই সারা দিন টিভি দেখে 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 কি যে পাইছে ওরা, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে লাইনে থাকে, আর সকাল 10টা বাজে যায় এই ডিজিটাল মেয়ের ঘুম ভাঙে না। 10টার সময় শাশুড়ি বুড়িমা রান্না বান্না করে রেডি করে ফেলায়, আর লাখ সাহেবের বিড়ি বিরাস নিয়ে আম্মা কি করেন? আম্মা কয় কি আর করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আছে না নাই? না আপনারা মনে রাগ করতেছেন ভাই। এই দোষ আছে না নাই? সমাজের ভিতরে ভুলগুলো আছে না নাই? আবার তুমি মগা চিন্তা করতে চাও, খুব সুখ। এই মগা ভালো করে শুনে নাও, তোমার মারে দিয়ে যে তুমি কষ্ট দিয়ে রান্না করাইলা, আর তোমার ওই ডিজিটাল বউরে দিয়ে খাওয়াইলা, তুমি মনে করে না সুখ পাইবা। 2 দিন পরে ওই বউ তোমার কান ধরে ঘুরাইবে, খালি ওই গুতাগুতি। আছে না নাই? ভাই রাগ করিস না, ভালোর জন্য বললাম। বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন? 18 বছর 19 বছর তোমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, খাওয়ার রুচিটা কমে গেছে, আজকে সেই মায়ের রান্না করে খাওয়ানোর দরকার। তাতে তুমি কি একটা বউ এনে ফেলাইছাও, তুমি 10টা পর্যন্ত তার এনে ঘুমায় থাকো, আর মা রান্না করে দেয় তুমি খাও। কোন লজ্জায় খাও? লজ্জা করে না? কি ভাই আপনার মনে কষ্ট দেওয়া যাবে? যাবে? আল্লাহ সমাজের ভিতরে প্রত্যেকটা মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কেন আমিন। আল্লাহ সবাইকে নামাজ দিয়ে বানাক, সবাই কেন আমিন। সবাইকে কোরআন পড়ানোওয়ালা বানাক, সবাই কেন আমিন। ভাই মাইকের আওয়াজের উপরে কথা বলেছি যতটুকু, যদি কারো কষ্ট হয় মানে বুঝতে, কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা এখানে সভাপতিকে ও হয়েছে, হ্যাঁ না না, সে আমার কাছে দোয়া চাইছে, মাওলানা রাশিদুল ইসলাম না, যাই হোক উনি আমার কাছে দোয়া চাইছে, ওনার জন্য আপনারা দোয়া করুন। উনি অনেক অসুস্থ, উনি ঢাকা থেকে আসছে, তো যাও ওনার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। উনি খুবই ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ।
আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সবাই কোন আমিন। হবে না সবার? আচ্ছা তবরকটা রেডি করে নিয়ে আসেন, বস্তায় করে সব রেডি। হ্যাঁ এবার এ ভাই তবরক দিবেন না, এ কি গো মুরব্বি, ওই যে দেখেন ওইদিকে তাকান কি কয়। অনেকে কয় তবারকের আশায় এসে, এরা একটাও তবারকের আশায় আসে নাই, কথা কোন ঠিক কিনা? এরা এসে কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? এরাই হবে বর্তমানের সৈনিক, কথা কোন ঠিক কিনা? দেখেন অন্য অন্য জায়গায় কয় হুজুর তাড়াতাড়ি তবরক, আর এখানে তবরক চায় না, এটা বুঝতে হবে এটা কোরআনের পাগল, কথা কোন ঠিক? যাই হোক যুবক ভাই, তোমাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিটা মাহফিলে আমি, প্রত্যেকটা মাহফিলে, শুধু এই সাজাদপুর নাই কিন্তু অন্য অন্য জেলায় আমি প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে বেশি পাই। প্রত্যেকটা মাহফিলে এরকম প্যান্ডেল গুলো কানায় কানায় ভরে যায়, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার মন বলে এটা আমার কণ্ঠের জোরে নয়, এটা স্বয়ং কোরআনের প্রেমেই মানুষ পাগল হয়ে আসে, কথা কোন ঠিক? আমি কারো বিরুদ্ধে বলি না, আর কারো বিরুদ্ধে বলার মতো আমার টাইম নাই, ওগুলো আমি বুঝিও না। আমি দলমল কোনো কিছু বুঝি না, আমি একটাই বুঝি যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, যে ইসলামকে ভালোবাসে, নামাজের পক্ষে আছে, আমি তাকে ভালোবাসি। এক কথাই বল ঠিক কিনা? আমি এর আগে একটা মাহফিলে গেলাম এদিকে, কিন্তু একটা মাহফিল ও আহলে হাদিস আর এই হানাফি সমাজ উভয় দল মিলে দিয়েছে। তা আমারে প্রশ্ন করতেছে এখানে না এখানে, আর দুই দলের লোকই আছে। আমি এটা বলি তাহলে ওরা মন খারাপ করবে না, আবার এটা বলে আমি বললাম দেখেন আজকে সমাধান দেবো, একেবারে এমন ভাবে দেবো যেটা সত্য এটাই আসেন। দুই দলই তাকাইছে, না জানি কি হয়। তা আমি তখন ওয়াজ করতেছি, আমি কইলাম যে দেখেন আমাকে প্রশ্ন করছেন এটা না এটা, আপনারা কোন তো এটা কি করছে? বানছে। এটা কি নামাজের জন্য হাত বানছে না? এটা 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 আমি কইলাম ওটাও বানছে এটাও বানছে, দুটোই আমার ভাই, যে বানতে না আর কি হবে এটা প্রশ্ন কর, ঠিক আছে নি? তা আমার একটা যুবকের মাথায় টুপি আছে আর একটা টুপি নাই, একটা টুপি মাথায় নাই আর একটা টুপি নাই, আর একটা টুপি আছে, এই নিয়ে তো দ্বন্দ্ব করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে ভালোভাবে বোঝাইতে হবে, ওদেরকে বোঝায় বোঝায় ইসলামের তলে আনতে হবে। আমি আজকে যদি ওদের কটাক্ষ করে কথা বলি তাহলে ওরা কি করবে? হেন তো চলে যা ডাইরেক্ট যা অমুকের দোকানে বৈশাখ বিড়িতে। যাও যুবক ভাইরা, মানে কিছু না, তোমাদের ভালোবাসা আমি অনেক খুশি। আর এরপরেও তো মনে হয় যতদূর সম্ভব মাইক্রো স্টোনে আমাকে বলছে, অলরেডি ওনারা বুক করছে 6 ফেব্রুয়ারি মনে হয় আমি মাইক্রো স্টোনে আসতেছি, যতদূর সম্ভব হ্যান্ডেল দেবো। কেমন খারাপ করলেন, কে আসতে দিবেন না? মন খারাপ করেন নাই? এরপরে আর কোনো সিরিয়াল নাই, সব বুক। তাই যাও ওখানে যদি আল্লাহ নসিব করে তাহলে আসবো, যদি আল্লাহ নসিব করে যদি ডেটটা কনফার্ম হয়ে যায় ইনশাআল্লাহ ওখানে দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল এখানেই আমি সমাপ্ত করছি। আমরা সকালেই একই সাথে আমরা তওবা করি, সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আল্লাহুম্মা আমিন। রব্বানা